যে পলিটিক্যাল ফ্যাসিজমের চাইতে কালচারাল ফ্যাসিজম বড় ভয়ঙ্কর। এই জন্য তিনি কালচারাল সেন্টার খুলেছিলেন যে কিভাবে সাংস্কৃতিক এই আগ্রাসনের মোকাবেলা করা যায়। এই সাংস্কৃতিক আগ্রাসন আপনার দেশ দখল করবে না, কিন্তু আপনার মগজ দখল করবে। রোমানদের একটা দেবতার নাম ছিল জানুস দেবতা। এই জানুস দেবতা, তার নামেই কিন্তু জানুয়ারি মাস। তারা এটা বিশ্বাস করত যে আমরা যদি বছরের শেষ রাতের প্রথম ভাগে পেছনের মাথার কাছে গিয়ে আনন্দ উল্লাস করি, গান বাদ্য বাজনা করি, তাহলে পেছনের যত অপরাধ ছিল এই জানুস দেবতা তা মাফ করে। ঢাকা শহরের প্রায় 100 জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই পটকাবাজির কারণে। এটাকে উৎসব কিভাবে বলা যায়? এটা নৃশংসতা, মানুষের উপরে জুলুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কোন ব্যক্তি যদি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে এবং তাকে অনুসরণ করে, তাহলে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। নিজের পরিচয় নিয়ে মাথা উঁচু করে বাঁচতে হবে। যে 31st নাইট সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই যে কবরের ফার্স্ট নাইট কিরকম? মোহাম্মদপুর এলাকা, উমায়ের নামক একটা ছোট্ট বাচ্চা, ফুটফুটে 4 বছরের ছোট্ট বালক, আগে থেকেই হার্টের পেশেন্ট, তার হার্টে ছিদ্র। যখন 2022 সালের রাতে এই আতশবাজি, পটকাবাজি এবং মিউজিকের আওয়াজ শুরু হলো 2022 সালের শেষ রাতে, তখন এই ছোট্ট বাচ্চা বারবার চিৎকার করে উঠছে এবং তার শরীর নীল হয়ে যাচ্ছে। পত্রিকার পাতা বলছে যে এই আতশবাজি, পটকাবাজির প্রচণ্ড আওয়াজ সহ্য করতে না পেরে এই বাচ্চাটা এক পর্যায়ে হার্ট অ্যাটাক করলো এবং ডাক্তাররা দেখে বললেন যে আপনার বাচ্চা রাস্তায় আনতে আনতেই মারা গিয়েছে। এই একটা অপরাধ করতে গিয়ে তারা আরো হাজারো অপরাধে জড়িত হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। কয়েকদিন পরেই 2026 সালে আমরা পদার্পণ করব। তো এই 2026 সন এবং 25 সনের শেষ লগ্নে 2026 সনে কি করব প্রথম দিন, ওই দিনটার বিশ্ববিখ্যাত একটা নাম যেটা আমরা সকলেই অবগত আছি, সেটা হচ্ছে 31st নাইট। তো এই 31st নাইটে আমরা অনেকেই অনেক ধরনের পরিকল্পনা করে থাকি। হ্যাঁ, অনেক ধরনের বিভিন্ন ধরনের কলকারখানা বা আমাদের ওই অফিস আদালতের ক্ষেত্রেও একটু ছুটির মতোই থাকে। স্বাভাবিকভাবে ছুটি না থাকলেও আনন্দ উৎসবের জন্য ছুটি থাকে। আর রাত্রে গিয়ে জমে আপনাদের বিভিন্ন ধরনের অশ্লীল, অশালীন গান, বাজনা, নৃত্যানুষ্ঠান ইত্যাদি। 31st নাইট উৎসবের আড়ালে ইমান হারানোর ফাঁদ যে তৈরি করা হয়, এই ইমান হারানোর ফাঁদ কিভাবে হলো এবং সেই বিখ্যাত 31st নাইটের উৎপত্তি কি, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে আমাদের স্টুডিওতে আমরা আজকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছি হাফেজ হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান হাফিজাহুল্লাহ সাহেবকে। আসসালামু আলাইকুম হযরত, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যে এই 31st নাইট উৎসবের আড়ালে আমাদের মুসলিম যুব সমাজ বলেন বা গোটা মুসলিম জাতি বলেন, এই ইমান হারানোর ফাঁদ তৈরি করা হয় এই রাতে। কেন ইমান হারানোর ফাঁদ বললাম, এটা আপনার কথায় আপনি আমাকে উত্তর দিয়ে দিবেন, এই জন্য অগ্রিম বলে রাখলাম। তাহলে আমাদের পক্ষ থেকে আপনার কাছে জানার উদ্দেশ্য হলো, বা আমাদের পক্ষ থেকে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এই 31st নাইট কবে, কোত্থেকে, কিভাবে এবং কার মাধ্যমে তার উৎপত্তি ঘটে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। মুহতারাম, আপনি যেমনটি বলছিলেন যে 31st নাইট, এটা পুরো বিশ্ব জুড়েই এখন সেলিব্রেশন হচ্ছে। পুরো বিশ্বেই এই রাতকে ঘিরে মিউজিক, বিভিন্ন ধরনের আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশেও গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে এলিট শ্রেণী এবং আমাদের ঢাকা শহর সহ বাংলাদেশের বড় বড় জেলা শহরগুলোতেও, এমনকি গ্রামেও এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। তো এটা কোত্থেকে আসলো? এটা আমাদের জানা দরকার। একজন সচেতন মুসলিম হিসেবে যে কোনো কাজ করার আগে এটার উৎস কি, এটার উৎপত্তি কোথায়, এটা জানা আমি মনে করি যে প্রত্যেক মুসলমান, শুধু মুসলমান না, একজন সচেতন মানুষ হিসেবে এটা জানা থাকা প্রয়োজন। অবশ্যই। প্রথমত আমি বলতে চাই যে কোনো কালচারাল সেলিব্রেশন বা সাংস্কৃতিক যে কোনো উৎসব, এটা হুট করে আসে না। এটার পিছনে দীর্ঘ ইতিহাস থাকে, একটা লম্বা হিস্টোরি থাকে। আমাদের এই 31st নাইটও একটা লম্বা ইতিহাসের মধ্য দিয়ে, চড়াই উৎরাইয়ের মধ্যে গিয়ে এটা আজকে এই সেকুলার ধর্মনিরপেক্ষ অনুষ্ঠানে রূপান্তরিত হয়েছে। কিন্তু এটার পিছনে লম্বা ইতিহাস আছে।
আপনি যদি ইন্টারনেটে হিস্টোরি অফ 31st নাইট লিখে সার্চ দেন, এর ইতিহাস দেখাচ্ছে আজ থেকে 4000-5000 বছর আগ থেকে। সে সময়ে প্রথমত বেবিলনীয় সভ্যতা, ইরাকের বেবিলনীয় সভ্যতায় তারা বছরের প্রথমে একটা অনুষ্ঠান করত। এরপরে আরেকটা অনুষ্ঠান পাওয়া যায় রোমান যে মূর্তি পূজক ছিল তাদের থেকে। তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করত। এদের মধ্যে দেবতার নাম ছিল, রোমানদের একটা দেবতার নাম ছিল জানুস দেবতা, JANUS, জানুস। এই দেবতা আপনি নেটে সার্চ দিলে দেখবেন জানুস দেবতা। এবং মজার বিষয় হচ্ছে এই জানুস দেবতা, তার নামেই কিন্তু জানুয়ারি মাস। তাই নাকি? অবাক হয়ে গেলাম, আজকে আমি জানতে পারলাম সত্যি কথা বলতে যে ওই জানুস দেবতার নাম অনুসারেই জানুয়ারি মাস। আপনি সার্চ দিলে দেখবেন যে এই জানুস দেবতার যে মূর্তি, তার দুটো মাথা, একটা হচ্ছে সামনে এক মাথা আর একটা হচ্ছে পেছনের মাথা। তো রোমান ওই মূর্তি পূজারীরা তারা বছরের শেষ রাতে 31st নাইটে অর্ধরাত পর্যন্ত, ধরুন রাত 12টা পর্যন্ত পেছনের মাথার কাছে গিয়ে তারা পূজা করত, অর্চনা করত। তাদের যেই পূজা অর্চনা আছে, ইবাদত বলেন, সেটা তারা করত। তারা এটা বিশ্বাস করত যে আমরা যদি বছরের শেষ রাতের প্রথম ভাগে পেছনের মাথার কাছে গিয়ে আনন্দ উল্লাস করি, গান বাদ্য বাজনা করি, তাহলে পেছনের যত অপরাধ ছিল এই জানুস দেবতা তা মাফ করে দিবে। এরপরে যখন আধা রাত চলে যেত, অর্ধরাত শেষ হয়ে যেত, রাত 12টা ধরেন, তখন তারা সামনের মাথার কাছে গিয়ে আনন্দ উল্লাস করত, তাদের যেই পূজা অর্চনা আছে সেটা করত এবং বিশ্বাস করত সামনের মাথার কাছে গিয়ে পূজা করলে সামনের আগত বছরে জানুস দেবতা আমাদের থেকে বিপদ আপদ দূর করে পুরো বছর আমাদেরকে সুখ এবং সমৃদ্ধি দান করবে। এই যে অনুষ্ঠান, এই সেলিব্রেশন, বছরের শেষ রাতের সেলিব্রেশন, এই অনুষ্ঠান, এটা তাদের মধ্যেও ছিল। ঠিক আছে মোহতারাম, আপনার কথার মাঝখানে আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কয় হাজার বছরের ইতিহাস বলতেছেন? প্রায় 4000 বছর আগের ইতিহাস। 4000 বছর আগের ইতিহাস। মাঝখানে কিন্তু আপনি এই কথাও বলছেন যে বছর শেষে তারা ইবাদত করত। তো আমার জানার বিষয় হইল তারা বছর কিভাবে, তারা মানে তাদের বছরটা কোন আঙ্গিকে ছিল? আমরা এখন খ্রিস্টাব্দ আছে, বঙ্গাব্দ আছে, হিজরি আছে, তখনটা কিরকম ছিল? সুন্দর প্রশ্ন করেছেন। রোমের মূর্তি পূজারীদের সময়ে তাদের একজন রাজা ছিল জুলিয়াস সিজার। আপনিও হয়তো নাম শুনেছেন, বিখ্যাত রাজা জুলিয়াস সিজার। তিনি একটি বছর বানিয়েছিলেন। তো এই বছরে সেটাও 12 মাস ছিল। আপনি ইতিহাসে তালাশ করলে দেখবেন যে যে কোনো ধর্মে, যে কোনো কৃষ্টি কালচার অনুযায়ী ক্যালেন্ডার তৈরি করা হোক না কেন, মাস কিন্তু 12টাই ছিল। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন। আপনি যে আয়াত পড়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বছর গণনা তোমাদেরকে দিয়েছেন তার মধ্যে 12 মাস। এটা সব ধর্মেই 12 মাস ছিল। তো তাদের মধ্যে 12 মাসই ছিল এবং তারা এই বছরের শেষে এই অনুষ্ঠানটা করত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এটা হচ্ছে দুটো বললাম, বেবিলনীয় সভ্যতা এবং রোমান মূর্তি পূজকদের ইতিহাস। আরেকটি ইতিহাস পাওয়া যায় প্যাগান ধর্মের ইতিহাস। প্যাগান ধর্ম হচ্ছে প্রকৃতি পূজা, অর্থাৎ প্রকৃতির বিভিন্ন পার্টকে তারা বিভিন্ন শক্তির ধারক ও বাহক মনে করত। যেমন থর, অর্থাৎ এই বজ্রপাত, থর বা বজ্রপাতকে তারা শক্তির দেবতা মনে করত। আপনি বিভিন্ন কমিক্সে এই থর চরিত্র পাবেন, যার খুব বেশি শক্তি, যার শক্তি অনেক বেশি, যার পাওয়ারটা খুব বেশি। তো তারা শক্তির জন্য থর দেবতার পূজা করত। প্রেমের দেবী ছিল একজন, তারপরে শত্রুতার দেবী ছিল আরেকজন, প্রজননের দেবী ছিল আরেকজন। তো এইভাবে তারা বিভিন্ন প্রকৃতিকেই তারা পূজা করত। তারা এটা বিশ্বাস করত বছরের শেষ রাতে যদি আমি পূজা অর্চনা, আনন্দ উৎসব করি, তাহলে সারা বছর আমার ভালো যাবে, সারা বছর আমি সুখ সমৃদ্ধিতে কাটাতে পারবো, কোনো দুঃখ বেদনা আমার সারা বছর থাকবে না। তো এই পেগানদের এই ধর্মীয় উৎসবের ধারণা, রোমানদের এই ধর্মীয় উৎসব এবং বেবিলনীয় সভ্যতার এই ধর্মীয় উৎসব আস্তে আস্তে দিন গড়াতে যখন ইউরোপে খ্রিস্টান ধর্মের প্রচার প্রসার হতে লাগলো, তখন আস্তে আস্তে এই ধর্মের অনুসারীরাই কিন্তু একসময় খ্রিস্টান ধর্মে কনভার্ট হয়েছে। তো তারা যখন খ্রিস্টান ধর্মে কনভার্ট হলো, তাদের ওই পূজা অর্চনা যেটা তারা করত, ওইটার প্রতি একটা ভালোবাসা, একটা টান, একটা মোহ তো রয়েই যায় আগের ধর্মের আনন্দ উৎসবের প্রতি। তাই ইতিহাস খুঁজলে দেখা যায় যে ইউরোপের যেই খ্রিস্টান পাদ্রীরা ছিল, চার্চের যেই ফাদাররা ছিল, তারা চিন্তা করলো যে তাদের আদলে আমাদেরও একটা অনুষ্ঠান করা উচিত বছরের শেষে। এবং সেই অনুষ্ঠানটায় হয়তো তাদের মতো আনন্দ উৎসব হবে না, আমাদের নিজস্ব পদ্ধতির যে পূজা অর্চনা আছে, সেই পূজা অর্চনা, আমাদের যেই নিজস্ব ইবাদত বন্দিগি আছে, সেটা আমরা করব। এভাবে করে ওই প্যাগান ধর্ম, বেবিলনীয় সভ্যতার ধর্মের কালচার, রোমান কালচার, সব কিছু খ্রিস্টান ধর্মের ঘাড়ে সওয়ার হলো এবং তারা
তাদের মতো করে এই শেষ দিনটা আনন্দ উদযাপন করত। মাঝখানে আরেকটু জানার বিষয় হইল, আমরা 3টা সভ্যতা, রোমান, প্যাগান এবং বেবিলিয়নদের সভ্যতা, 4র্থ নাম্বার হচ্ছে খ্রিস্টানদের সভ্যতাতে এই পর্যন্ত আসছি আমরা। এখন ওই আপনি বলছেন যে জানুস দেবতা থেকে জানুয়ারি মাস আসছে, এটা কাদের কথা বলছিলেন? আমলের কথা? এটা হচ্ছে রোমানীয়দের আমলের কথা বলছিলেন। রোমান সভ্যতার সভ্যতার যে ধর্ম ছিল, যে সেখান থেকে এক কথায় রোমান পৌত্তলিকদের থেকে এই ধারণাটা এসেছে এবং এই মাসগুলোর অনেকগুলো নাম তাদের দেবদেবীর সাথে সম্পৃক্ত। এখন আমাদের জানার বিষয় হলো, এই যে ঈসাই বলি বা খ্রিস্টাব্দ বলি, এই মাসের বা এই হিজরির উৎপত্তি সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু জানাতেন, আমরা উপকৃত হতাম। ধন্যবাদ। যে বর্তমান আমরা যে ক্যালেন্ডার অনুযায়ী 2025 সনে 2025 সাল বা আমাদের বর্তমান ক্যালেন্ডার যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, পুরো বিশ্বেই যে ক্যালেন্ডার অনুযায়ী সবকিছু করা হয়, এটা হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলে এটাকে। এটা মূলত খ্রিস্টাব্দ অর্থাৎ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম সাল থেকেই এই ক্যালেন্ডারের উৎপত্তি, খ্রিস্টাব্দের উৎপত্তি। তো যে কথা বলছিলাম, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আবারও আমরা শুরু থেকে যাই, যে রোমান সভ্যতার পৌত্তলিক দেবদেবীর অনুষ্ঠান, প্যাগানদের অনুষ্ঠান এবং ব্যাবিলনীয় সভ্যতার অনুষ্ঠান, কে এই সবগুলো অনুষ্ঠান আস্তে আস্তে কালের বিবর্তনে খ্রিস্টানদের ঘাড়ে চড়ে, তাদের কাঁধে চড়ে। কারণ আপনি ইতিহাস খুঁজলে দেখবেন যে সেই সময়ে খ্রিস্টান দলে দলে মানুষ খ্রিস্টান হচ্ছিল। তো তাদের এই ইতিহাস, তাদের এই কৃষ্টি কালচার এবং উৎসব, এটা কিন্তু তাদের ভেতরে তখনও গেঁথে আছে। যার কারণে তদানীন্তন পাদ্রীরা, ফাদাররা চিন্তা করলেন যে আমরাও একটা অনুষ্ঠানের আয়োজন করব, যে অনুষ্ঠান হয়তো তাদের মতো হবে না, কিন্তু আমরা আমাদের মতো করে পূজা অর্চনা, আমাদের যে ইবাদত আছে সেগুলো আমরা করব গির্জায়। আপনি ইতিহাস দেখলে দেখবেন যে খ্রিস্টানদের 3টা দল আছে। খ্রিস্ট ধর্ম অর্থাৎ খ্রিস্টানদের একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট, আরেকটা হচ্ছে অর্থোডক্স এবং আরেকটি হচ্ছে ক্যাথলিক। এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের একটা দল আছে মেথডিস্টরা শেষ রাতে অর্থাৎ বছরের শেষ রাতে তারা বিভিন্ন উৎসবের আয়োজন করত। এখানে তারা তাদের মতো করে পূজা অর্চনা, তাদের ইবাদত বন্দেগী করত। এরপরে ক্যাথলিক যেই খ্রিস্টান, ক্যাথলিক পোপ ভ্যাটিকান সিটির, তাদের এই পোপের আয়োজনেও ভ্যাটিকান সিটিতে, রোমের ভ্যাটিকান সিটিতে আয়োজন হতো এবং সেখানে বিশাল অনুষ্ঠান হতো। তারা কান্নাকাটি করত। ঈসা মসিহ, তারা ক্রাইস্ট যাকে বলা হয়, যীশু খ্রিস্ট, তার কাছে বিভিন্ন নিবেদন করত, কান্নাকাটি করত, গুনার জন্য, নিজের অপরাধের জন্য স্বীকারোক্তি দিত। তো সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত এই 3 ধর্মের অনুষ্ঠানকে তারা খ্রিস্টানরা গ্রহণ করে নেয়। এইটা হচ্ছে এটার পেছনের ব্যাকগ্রাউন্ড, এই 31st নাইটের ব্যাকগ্রাউন্ড। এখন আর বিভিন্ন দলে দলভুক্ত হয়ে আলাদা আলাদাভাবে অনুষ্ঠান বা সংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করার দরকার নাই, চলো আমরা সবাই এক নৌকায় উঠি। জি, তো যখন এই অনুষ্ঠানটা অনেক বছর চলছে, 300-400 বছর, ধীরে ধীরে খ্রিস্টান ধর্মের প্রতি মানুষের অনুরাগ, আগ্রহ কমতে শুরু করলো 1950-60-এর দিকে। তখন এই অনুষ্ঠান যেহেতু পুরো পৃথিবীতেই ছড়িয়ে পড়েছে খ্রিস্টানদের মাধ্যমে, এই অনুষ্ঠান আস্তে আস্তে সেকুলার রূপ নিতে শুরু করলো, ধর্মনিরপেক্ষ রূপ। এখন আর এটা আস্তে আস্তে মানুষ ওই ধর্মের যেই কৃষ্টি কালচার ছিল, এটা থেকে বের হয়ে তারা গান, বাদ্য, বাজনা, আনন্দ, উল্লাস এগুলোর দিকে ধাবিত হলো। যার ফলে অনুষ্ঠানের জায়গায় রয়ে গেল, কিন্তু ওই ইবাদতের বা অনুষ্ঠানের রীতিনীতি তারা পাল্টায় দিয়েছে। ইবাদতের জায়গায় আনন্দ উৎসব। আপনি যদি বলেন যে এই অনুষ্ঠানের কাঠামোটা রয়ে গেল, রূপটা চেঞ্জ হলো, এটার রূপটা পরিবর্তন হলো, কিন্তু কাঠামোটা রয়ে গেল। এবং তাদের থেকে আস্তে আস্তে পুরো পৃথিবীতে আজকের যে 31st নাইট, এটা তাদের খ্রিস্টান রীতিনীতির সেকুলার রূপ বা ধর্মনিরপেক্ষ রূপ আপনি বলতে পারেন, যেখানে এখন আর ধর্মের কোনো ছোঁয়া নেই। এখানে আনন্দ, উল্লাস, পটকাবাজি, আতশবাজি, মিউজিক, গান, বাদ্য, মদ, জুয়া, এগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়তে শুরু করলো এবং সেই বাতাস আমাদের দেশেও লাগলো। আজ থেকে 20-30 বছর আগে এই অনুষ্ঠানের কোনো চিহ্ন বাংলাদেশে ছিল না, কিন্তু যেটাই বলেন, সোশ্যাল মিডিয়ার কল্যাণে হোক বা যে কোনো কারণেই হোক, আস্তে আস্তে আমরাও এই অপসংস্কৃতির শিকার হয়ে যেতে শুরু করলাম। এবং তো আপনি এখন জানেন এটা কিভাবে এই মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে কিভাবে এই 31st নাইট একেবারে এই প্রাচীন কাল থেকে তার ইতিহাস, ঐতিহ্য তুলে ধরে অদ্যাবধি, এমনকি কয়েকদিন পরেও যে 31st নাইট আমাদের উদযাপিত হবে, আমরা উদযাপন করব, তার বিস্তারিত ইতিহাস তুলে ধরার জন্য প্রিয় দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনা শোনার জন্য। আমি আশা করছি এই ইতিহাস শুনে আপনারা অসংখ্য ধন্যবাদ তো আমরা দিতেই পারি, এবং আপনারা উপকৃত হয়েছেন বা ভবিষ্যতেও হবে। তো মোহতারাম, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে, মানলাম আমরা এটা ওই খ্রিস্টীয় ধর্ম, এখন আপাতত আমরা ওই বেবিলিয়ন এবং রোমানীয় না বলে আমরা খ্রিস্টীয় কালচার ধরতে পারি 31st নাইট। কিন্তু আমাদের মুসলিম সমাজ, দেখেন, আমরা
বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের নাগরিক, এখানে দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে বাঙালিপনা আর একটা হচ্ছে মুসলমান। তো সর্বপ্রথম আমার প্রশ্ন হলো আপনার কাছে যে এই বাঙালি মুসলমানদের মাঝে দুটো প্রশ্ন একসাথে চলে আসছে। আমরা যদি এই সেলিব্রেশন পালন করি বা করতে যাই বা কিভাবে করব, আমাদের এই সেলিব্রেশনে অংশগ্রহণ করাটা কতটা কতটা যৌক্তিক? যৌক্তিক? সুন্দর প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নটা আমি আবার একটু বলি, যে ধরে নিলাম যে এটা খ্রিস্টানদের থেকে এসেছে, কিন্তু বাংলাদেশের ঢাকা শহরের একটা যুবক যখন বা কয়েকজন ইয়ং ছেলেরা মিলে যখন এই অনুষ্ঠানটা করে, তখন তাদের মাথায় কিন্তু ওই টেন্ডেন্সি কাজ করে না যে ওই খ্রিস্টানদের উৎসব আমরা পালন পালন করছি, করছি। সেলিব্রেশন করছি। তারা নিছক একটা মৌজ মাস্তি, একটা মজা, একটা সেলিব্রেশন, একটা মিউজিক, আনন্দ উৎসব। আনন্দ উৎসব, একটু গান বাজনা বাদ্যের আয়োজন করলো, এটাই তাদের মধ্যে থাকে। তো এখন এই বিষয়টাকে ইসলাম কোন চোখে দেখে? এটার যেহেতু এই অনুষ্ঠানের উৎপত্তি অনেকগুলো ধর্মের মিশেলে আমাদের পর্যন্ত এসেছে, বিভিন্ন রূপে চেঞ্জ হয়ে হয়ে হয়ে। তো এখন এটাকে ইসলাম কোন চোখে দেখে? দেখুন, ইসলাম এই ধরনের অনুষ্ঠান পালন করার ক্ষেত্রে কি বলতে চায়, তার বার্তা কি? ইসলামে এই অনুষ্ঠান পালনের ক্ষেত্রে কতটুকু বৈধতা অবৈধতার প্রশ্ন আছে, সেটা বোঝার আগে একটা হাদিস আপনাকে বলি। আবু দাউদ শরীফ 4001 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন ব্যক্তি যদি কোন জাতির সাদৃশ্য অবলম্বন করে এবং তাকে অনুসরণ করে, তাহলে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের এই হাদিসটা কয়েক শব্দের হাদিস, শুধু হাদিস না, এটা আত্মপরিচয়, মুসলমানদের আইডেন্টিটি রক্ষা করার একটি মহা হাতিয়ার, বা আমরা আরবি পরিভাষায় যেটাকে বলি জাওয়ামিউল কালিম। জাওয়ামিউল কালিম। তো নবী আলাইহিস সালাম একটা কথা দিয়ে বুঝিয়ে দিলেন যে মুসলমানদের পরিচয় রক্ষা করা, আইডেন্টিটি রক্ষা করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেজন্য আত্মপরিচয় ভুলে না যায়। এই যে এই অনুষ্ঠান তো আমাদের অনুষ্ঠান না, মুসলমানের অনুষ্ঠান না। এমনকি আপনি যে কথা বলছিলেন, এটা বাঙালি কালচারেরও এটা উৎসব না। এটা সম্পূর্ণই ভিন্ন ধর্মের, ভিন্ন সংস্কৃতির, ভিন্ন কালচার থেকে আমাদের দেশে এসেছে। এখন আপনি এটা করবেন কি করবেন না, এটা বুঝতে হলে আল্লাহর রসুলের ১৫০০ বছর আগে বলে যাওয়া এই হাদিসটা আপনার মনে রাখতে হবে। আল্লাহ নবী ১৫০০ বছর আগে আমাদের আত্মপরিচয় রক্ষার্থে, আমাদের আইডেন্টিটি রক্ষা করার জন্য বলে গিয়েছেন, খবরদার মুসলিম, তোমরা অন্য ধর্মের কোনো কিছু অনুসরণ করবে না, ধর্মীয় কোনো দিক অনুসরণ করার কোনো সুযোগ তোমাদের নেই, নিজের পরিচয় নিয়ে মাথা উঁচু করে বাঁচতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এই হাদিসে আমাদেরকে সুস্পষ্ট শিক্ষা দিয়ে গেলেন। স্বকীয়তা বুঝিয়ে গেলেন আমাদেরকে। স্বকীয়তা, আমাদের স্বকীয়তা বজায় রেখে চলতে বজায় হবে। রেখে চলতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের এই হাদিসটাও যদি আপনি রাখেন একদিকে এক সাইডে যদি আপনি রাখেন, তাহলে পবিত্র কোরআনের একটা সূরা, যে সূরাটা আমরা প্রতিদিন, প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে পড়ি, সেই সূরাটি হচ্ছে সূরাতুল ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার সর্বশেষ আয়াতে আমাদেরকে একটি দোয়া করতে শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে আপনি যারা আপনার সুপথ প্রাপ্ত তাদের পথে পরিচালিত করুন, এবং ইহুদি খ্রিস্টানদের পথে পরিচালিত করবেন না, তাদের অনুসরণ যেন আমি না করি। আল্লাহ নিজে এই দোয়াটা আপনাকে শিক্ষা দিচ্ছেন, মানে ওই যে আমাকে শিক্ষা দিয়েছেন। মাগদুব ওয়ালাদ-দাল্লিন, মাগদুব ওয়ালাদ-দাল্লিন, ইহুদি এবং নাসারা, ইহুদি এবং খ্রিস্টান, খ্রিস্টান। তাদের কথা বলা হচ্ছে। তা আল্লাহ রাব্বুল আলামিন নিজে পুরো মুসলিম উম্মাকে যেই দোয়া করতে বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরো মুসলিম উম্মার উপরে যেই মেসেজ বা বার্তা দিলেন যে খবরদার, ইহুদি খ্রিস্টান অথবা অন্য কোনো ধর্মের কালচার অনুসরণ করার কোনো সুযোগ তোমাদের নাই। আমি একজন মুসলিম হিসেবে, এজ আ মুসলিম, দিনে কমপক্ষে শুধু ফরজ নামাজগুলোর হিসাব করলে ১৭ রাকাত নামাজ এটা আমার ১৭ পড়তে হয়। বাকি অন্যান্য সুন্নাহ নফল পড়লে তো আরও বেশি হয়ে যাবে। তো প্রতিটি রাকাতে আমি যেই দোয়া আল্লাহর কাছে করি, আল্লাহ নিজে যেই দোয়া শিক্ষা দিলেন, অথচ আমি একজন মুসলিম হয়ে কিভাবে ইহুদি খ্রিস্টান এবং অন্য ধর্মের কালচার, এই 31st নাইটকে গ্রহণ করি, এটা চিন্তার বিষয়। মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়ার মাঝে শিখিয়ে দিয়েছেন, সূরা ফাতিহার মাঝে দোয়া স্বরূপ শিখিয়ে দিয়েছেন, জি জি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ তাআলার কাছে আমাদের, ওনার কাছ থেকে, আল্লাহ তাআলার কাছ থেকে আমরা দোয়াটা শিখলাম, এবং আমরা কিন্তু মুসলমান নামাজও পড়ি, নামাজেও এই দোয়া করলাম, কিন্তু নামাজ থেকে বের হয়ে আবার এর বিপরীত কাজে লেগে গেলাম। মুনাফিকির আচরণ হয়ে যাচ্ছে আমাদের আপনি পক্ষ থেকে। দেখেন যে একটা মুসলিম যুবক, তার চলন বলন, তার কথাবার্তা, তার পোশাক পরিচ্ছদ, তার আনন্দ উৎসব, সব কিছুর মধ্যে এখন ইহুদি খ্রিস্টানদের অনুসরণ, বিধর্মীদের অনুসরণ। অথচ আপনি, আমার কাছে মনে হয়, বাংলাদেশের 99% যুবক যুবতীকে আপনি আরবি হিজরি সালের কোন মাস চলছে জিজ্ঞেস করলে আপনি তা
সে বলতে পারবে না। 12 মাস তো দূরের কথা, মানে কোন মাস, রানিং মাসটার নাম কি এটাও মনে হয় এটাও সে বলতে পারবে না। বলতে পারবে। অথচ সে মুসলিম যুবক, কিন্তু সে ঠিকই জানে কবে 31st নাইট আসবে, সে ঠিকই জানে অসংখ্য কবে ধন্যবাদ। 14ই ফেব্রুয়ারি আসবে, সে ঠিকই জানে যে কোন দিন পহেলা বৈশাখ আসবে। তো নবী আলাইহিস সালাম এই যে আত্মপরিচয় ভুলে যাওয়া, এই নিজের আইডেন্টিটি, নিজের স্বকীয়তা ভুলে যাওয়ার ব্যাপারেই কিন্তু 1500 বছর আগে আমাদেরকে সতর্ক করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আরেকটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ মা'a মান আহাব্বা। এটা আরো ভয়ঙ্কর হাদিস। নবী আলাইহিস সালাম বলেন, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। কিয়ামত। আপনার এটা ভালোবাসা, আপনার মহাব্বত, আপনার মনের টান, এটা যদি অন্য ধর্মের প্রতি বেশি থাকে, তাহলে আল্লাহ না করুক কিয়ামতের ময়দানে হয়তো আপনার হাসরটাও তাদের সাথে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। কি মারাত্মক হাদিস, আপনি চিন্তা করেন। এই হাদিসের অন্তর্নিহিত মর্মটা কত ভয়ঙ্কর, আপনি চিন্তা করে দেখেন। অসংখ্য ধন্যবাদ মুহতারাম। আচ্ছা, এই কোরআনের আয়াত এবং রাসূলের এই 2টা বিখ্যাত হাদিস, এই 3টা জিনিস, শরঈ বিধানের 3টা জিনিস যদি আমরা এক সাইডে রাখি, এরপরেও এই আমাদের দেশে পালনীয় এই উৎসবটা যে আছে, আমরা কি অংশগ্রহণ করতে পারি না? নিছক বিনোদনের জন্য। শুধু বিনোদনের জন্য আমি অংশগ্রহণ করলাম। আমি একজন মুসলিম যুবক, আমার কাছে তো ইহুদি ধর্ম বা খ্রিস্টান ধর্মে তারা কিভাবে পালন করছে এটা আমার কাছে কোনো মূল্য রাখে না। আমি যদি শুধুই বিনোদনের জন্য এই আনন্দটা, এই সেলিব্রেশনটা পালন করলাম, বন্ধুবান্ধব মিলে কিছু চাঁদা টাদা তুলে, কিছু সাউন্ড সিস্টেম ভাড়া করে এনে, কিছু আতশবাজি, পটকাবাজি, হ্যাঁ, কিছু কিনে, বা কিছু ফুটালাম, লাল পানি বা কি লাহ। পানি আছে, কিছু ড্রিঙ্কসের ব্যবস্থা করলাম, এটা কতটা যৌক্তিক? এটার এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আপনাকে আমি কিছু রিপোর্ট কেস শোনাতে চাই গত 2-3 বছরের জাতীয় দৈনিক থেকে। 2022 সাল ডিসেম্বর মাসের 31 তারিখ রাত 10টা, 11টা, 12টা বা সর্বোচ্চ 1টা, মোহাম্মদপুর এলাকা, উমায়ের নামক একটা ছোট্ট বাচ্চা, ফুটফুটে 4 বছরের ছোট্ট বালক, আগে থেকেই হার্টের পেশেন্ট, তার হার্টে ছিদ্র। যখন 2022 সালের রাতে এই আতশবাজি, পটকাবাজি এবং মিউজিকের আওয়াজ শুরু হলো 2022 সালের শেষ রাতে, তখন এই ছোট্ট বাচ্চা বারবার চিৎকার করে উঠছে এবং তার শরীর নীল হয়ে যাচ্ছে। তার আচরণ এবং তার চিৎকার চেঁচামেচি দেখে বাবা মাও আতঙ্কগ্রস্ত। তার চিৎকার চেঁচামেচিতে মানে কি করবেন তারা বুঝে পাচ্ছেন না। পত্রিকার পাতা বলছে যে এই আতশবাজি, পটকাবাজির প্রচণ্ড আওয়াজ সহ্য করতে না পেরে এই বাচ্চাটা এক পর্যায়ে হার্ট অ্যাটাক করল। বাবা দ্রুত মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে এসেছেন এবং ডাক্তাররা দেখে বললেন যে আপনার বাচ্চা রাস্তায় আনতে আনতেই মারা গিয়েছে। আপনি চিন্তা করেন, ছোট্ট 4 বছরের একটা ফুটফুটে শিশু, এই শিশু সে আতশবাজি, পটকাবাজির আওয়াজে মৃত্যুবরণ করল। এটা তো শুধু একটা ঘটনা, আরও অনেক ঘটনা আছে। আপনি পত্রিকাগুলো খুললে বুঝবেন। 2021 সাল কি 22 সালে এই ঢাকা শহরের প্রায় 100 জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই পটকাবাজির কারণে, পটকাবাজি আর আতশবাজির কারণে। আবার 2021, 18, 2023 সব বছরগুলোর আপনি পত্রিকা খুললে দেখবেন যে প্রতি বছরই 40, 50, 100 জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাজার হাজার মানুষের শরীরে আগুন লেগেছে, কেউ হয়তো মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ না করলেও আগুন লাগলে কত লক্ষ লক্ষ টাকার সম্পদ শেষ হয়ে যায়। আপনি চিন্তা করে দেখেন যে আপনি উৎসব পালন করছেন, সেলিব্রেট করছেন, আপনার সেলিব্রেটের কারণে কোনো বাচ্চা পাশের বাসায় সারা রাত ছটফট করছে, কোনো বৃদ্ধ বাবা হার্টের রোগী সারা রাত ঘুমাতে পারছে না, কোনো অসুস্থ মানুষ সারা রাত সে ছটফট করছে। এটা কি আপনি উৎসব বলবেন, সেলিব্রিটি বলবেন, না নৃশংসতা বলবেন? অবশ্যই নৃশংসতা। এটাকে কিভাবে সেলিব্রেট বলা যায়, কিভাবে সেলিব্রেশন বলা যায়, এটাকে উৎসব কিভাবে বলা যায়? এটা নৃশংসতা, মানুষের উপরে জুলুম। ওই রাতটা তো একটা ভয়াবহ রাত নেমে আসে। চতুর্দিকে বক্সের আওয়াজ আর কি বাজে অশালীন গানের শব্দ, মানে মানুষ হিন্দি বুঝুক বা না বুঝুক, বাংলা কিছু এবং অশালীন বা এরকম মানে কি একটা অর্থ ধারণ করে কি সব বাজে বাজে মানে শব্দকৃত বা জি, জি। শব্দের চয়নকৃত গান, মানে শুনতেও ঘৃণা লাগে। এখন আমি আপনার সেই আগের প্রশ্নের উত্তরে আসি যে আপনি বলছিলেন এই ইসলামিক দৃষ্টিকোণটা যদি আমরা এক সাইডেও রাখি তাহলেও তাহলে কি কি আমরা এই সেলিব্রেশনে বা এই উদযাপনে আমরা অংশগ্রহণ করতে পারবো কিনা? এর উত্তর তো আশা করি পেয়ে গিয়েছেন যে যেই সেলিব্রেশন মানুষের কষ্টের কারণ হয়, মানুষের মৃত্যুর কারণ হয়, মানুষের ধন সম্পদ, মানুষের সহায় সম্পত্তির ক্ষতির কারণ হয়, এটা তো পালন করার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলিম বা একজন মানুষ আমাদেরকে সৃষ্টি করেছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, আমরা তো পশু না।
না। তা আপনি যদি উৎসবের নামে, সেলিব্রেশনের নামে আরেক মানুষকে কষ্ট দেন, আপনি তো পশুর চেয়েও অধম হয়ে গেলেন। আপনি পশুর চেয়েও অধম হয়ে গেলেন। কোনো পশু আজ পর্যন্ত কোনো উৎসব বা তারা কোনো আনন্দ উদযাপন করতে গিয়ে অন্য কোনো পশুকে কষ্ট দিয়েছে এরকম রেকর্ড নাই। কিন্তু আমি মানুষ হয়ে, একজন মুসলিম হয়ে আমি সেলিব্রেশন করতে গিয়ে আনন্দ উৎসব আমার নিজের একটু বিনোদনের জন্য হাজারো মানুষকে কষ্ট দিচ্ছি। এটা কোন ধরনের সেলিব্রেশন? জাতির বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়াদি, একজন প্রকৃত মুসলমানের পরিচয় কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে তুলে ধরেছেন, যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। তা আমার হাত এবং মুখ থেকে নিরাপদে থাকা তো দূরের কথা, অন্য মুসলমান সারা রাত আমার কাজের কারণে কষ্ট পাচ্ছে, তা আমি কেমন মুসলিম? এটা থেকেও বোঝার বিষয়, নিজের আত্ম উপলব্ধির বিষয় আছে। একজন বিড়ালকে বেঁধে রাখার কারণে নবী আলাইহিস সালাম বললেন সে জাহান্নামে যাবে। তা আপনি হাজারো মানুষকে কষ্ট দিচ্ছেন, আপনি আপনার রাস্তাটা কোন দিকে, জান্নাতের দিকে হচ্ছে না জাহান্নামের দিকে হচ্ছে, এটাও চিন্তার বিষয়। এই অনুষ্ঠানে ভিন্ন ধর্মাবলম্বীদের অনুসরণ এবং মানুষকে কষ্ট দেয়া, শব্দ দূষণ, এগুলো ছাড়াও পুরো সেলিব্রেশনের টপ টু বটম কবিরা গুনাহে নিমজ্জিত। প্রথমত আপনি দেখুন, এতে মিউজিক হয়। মিউজিকের ব্যাপারে পবিত্র কোরআনে কারীমে সূরা লোকমানের ৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা এই মিউজিক এবং এগুলোর সাথে যারা সম্পৃক্ত, পুরো আয়াতের সারমর্ম হচ্ছে লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি অপেক্ষা করছে। আপনি দেখবেন যে গান বাজনা বা বাদ্য মিউজিক যেটাই বলেন না কেন, এটা যদি কেউ এটার মধ্যে জড়িত হয়, গান বাদ্য বাজনা এগুলো শুনে বা গায়, তার এক নাম্বার যে শাস্তি আল্লাহ তাআলা দেন সেটা হচ্ছে তার দিল মরে যায়, ইবাদতের মজা পায় না। যে গান বাদ্য বাজনা মিউজিক এগুলোর সাথে জড়িত, সে কিন্তু নামাজের মজা পাবে না, সে তেলাওয়াতের মজা পাবে না, তার মসজিদে থাকতে মন চাইবে না, তার দিন ধর্ম সহ্য হবে না। এক কথায় দিলের মধ্যে একটা নেফাক চলে আসে, মুনাফিকি চলে আসে, একটা মারাত্মক ধরনের কবিরা গুনাহ। আরেকটা অপরাধ হচ্ছে মদ, আরেকটা অপরাধ হচ্ছে ড্রিঙ্কস। আমাদের অভিজাত যেই ক্লাবগুলোতে আছে, ঢাকার ধানমন্ডি, গুলশান অথবা অন্য অনেক জায়গায় ড্রিঙ্কসের ব্যবস্থা করা হয়, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস থাকে, এটাও ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু শহরের হুজুর হযরত মুহতারাম শুধু শহরের কথা বলছে, গ্রাম অঞ্চলে যাবেন না? গ্রাম অঞ্চলেও তো এখন ছড়িয়ে লাভ পড়েছে। হয়ে গেছে। জি জি, গ্রামের বালকরা, গ্রামের কিশোররা, মানে তারা নেশা ছাড়া এখন কিছুই বুঝে না। গ্রাম অঞ্চল পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে। আগে তো মনে করতাম আমরা যে এই অপরাধ শুধু শহর অঞ্চলেই সংগঠিত হয় এবং সীমাবদ্ধ। না, বাস্তবতা হলো যে এই অপরাধ শুধু শহরেই সীমাবদ্ধ নয়, বরং গ্রাম অঞ্চল পর্যন্ত পৌঁছে গেছে। জি হুজুর মুহতারাম। তো আরেকটি অপরাধ হচ্ছে মাদক, ড্রিঙ্কস। এই ড্রিঙ্কসের ব্যাপারে তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্টই বলে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এটাকে শয়তানের আমল বলা হয়েছে, অর্থাৎ শয়তানের একটা প্ররোচনা হচ্ছে এই মাদক বা ড্রিঙ্কস। কারণ আপনি দেখেন, পত্রিকায়ও এসেছে যে এই রাতে ড্রিঙ্কস করে দুই পক্ষ সংঘর্ষে একজন মারা গিয়েছে, এটা কিন্তু এই ড্রিঙ্কসের ফলাফল। এটা একটা অপরাধ। আরেকটা অপরাধ দেখেন, সময় অপচয়। যুবকের একটা ছেলের যৌবনের একটা সেজদার কত দাম আপনি চিন্তা করেন, একটা রাতের কত দাম। এরপরে এখানে অর্থ অপচয় হচ্ছে। পোলাপান বাবা মায়ের কাছ থেকে টাকা পয়সা এনে চাঁদা করে এরপরে তারা এগুলোর আয়োজন করছে। তাহলে একটা অনুষ্ঠানে সময়ের অপচয়, অর্থের অপচয়, ড্রিঙ্কস, নাচ গান, বাদ্য বাজনা, মিউজিক, এত কিছু যেই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত, এটাকে আপনি কোনোভাবেই বৈধতা দিতে পারেন না, কোনোভাবে ইসলামের আলোকেও না, যুক্তির আলোকেও না, বিবেকের আলোকেও না। আরেকটা জিনিস আপনাকে আমি আরেকটু যোগ করতে চাচ্ছি আপনার কথার সাথে। দেখবেন শুধুমাত্র যখন এই টাকার অপচয়, সময়ের অপচয়, কিন্তু এই একটা অপরাধ করতে গিয়ে তারা আরো হাজারো অপরাধে জড়িত হচ্ছে। যেরকম দেখেন, ওই টাকার জন্য তাদের চুরি করতে হচ্ছে, চিন্তাই করতে হয়, মিথ্যা কথা বলে টাকা আনতে করতে হয়, কিশোর গ্যাং তৈরি হচ্ছে। শুধু একটা অপরাধ করার জন্য আরো হাজারো অপরাধের সাথে তারা জড়িত হয়ে যাচ্ছে। আমি যারা এই অনুষ্ঠান তোমরা করছো, প্রিয় যুবক ভাই বোনেরা, তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে বছরের শুরুতে আল্লাহকে নারাজ করে এতগুলো অপরাধের সাথে জড়িত হয়ে কিভাবে আশা করতে পারো যে আল্লাহ তাআলা পুরো বছরটা তোমার ভালো নিবেন? যে কথা বলছিলাম, এই অনুষ্ঠানের অন্যতম একটি অপরাধ হচ্ছে মানুষকে কষ্ট দেয়া। মানুষকে কষ্ট দেওয়ার ব্যাপারে ইসলাম যে কতটা স্ট্রিক্ট অবস্থান নিয়েছে
এবং ইসলাম এক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করেছে মানুষকে কষ্ট দেওয়া। আপনি চিন্তা করেন যে মোহাম্মদপুরের যে বাচ্চাটা মারা গেল উমায়ের, এই বাচ্চাটা যদি কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যায় যে আল্লাহ আমার কি অপরাধ ছিল যে হাজার হাজার মানুষকে আমরা কষ্ট দিচ্ছি এই সেলিব্রেশনের নামে, এই উৎসবের নামে, তারা যদি আমার জান্নাতের পথে দাঁড়িয়ে যায় যে সেই দিনের হিসাব না দিয়ে তুমি এক চুল আগাতে পারবে না, এতগুলো মানুষের অভিশাপ নিয়ে বলেন কিভাবে আমি জান্নাতে যাব? অথচ আল্লাহ তাআলা সূরাতুল আবাসার মাঝে ইরশাদ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মারউ মিন মিন আখিহি আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। আবিহি। প্রিয় মা বাবা, পিতা পুত্র সন্তান, বন্ধু বান্ধব, ভাই বোন, প্রিয় হওয়া সত্ত্বেও একজন আরেকজনকে চিনবে না, চিনবে না। একজন আরেকজন থেকে পলায়ন করবে। অথচ অপরিচিত একজনকে কষ্ট দেওয়ার কারণে যখন সে জান্নাতের বাধা হয়ে দাঁড়াবে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করতে কতগুলো মানুষের অভিশাপ, এবং যেই গুণাগুলোর কথা বললাম টপ টু বটম, এক একটা কবিরা গুনাই একজন মানুষের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। অথচ একটা অনুষ্ঠানে 7 থেকে 8টার মতো কবিরা গুনাহ, মহাপাপ, বড় অপরাধ সংঘটিত হচ্ছে। আর এই যে অপরাধগুলো, এই অপরাধগুলো কিন্তু সামান্য অপরাধ না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ জামানার আখিরুজ জামানের কিছু হাদিস আছে। এই হাদিসগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সায়াকুনু ফি হাযিহিল উম্মাহ খসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন, অচিরেই এই উম্মতের উপরে পাথর বৃষ্টি হবে, বিভিন্ন ধরনের আযাব গজব আসবে, তাদের চেহারাকে বিকৃত করে দেয়া হবে। তখন এক সাহাবী জিজ্ঞেস করলেন যে শেষ জামানায় এই শাস্তির কারণ কি, এই আযাবগুলো কেন আসবে? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে ইদা যহারাতিল কিয়ান, যখন নৃত্যশিল্পীর আবির্ভাব ব্যাপক হারে সমাজের মধ্যে দেখা যাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া শুরিবাতিল খুমুর, যখন মদ পান করা হবে, ও দুরিবাতিল মাআজিফ, এবং বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে। আপনি দেখেন এই একটা হাদিসে যে 3টি অপরাধের কথা আছে, এই 3টি অপরাধ আপনার এই 31st নাইটের মধ্যে পাওয়া যায়। এক নম্বর নর্তকী, যারা নৃত্যশিল্পী, তাদের আবির্ভাব। তো অনেক অনুষ্ঠানে তো নাচানাচি আছে, ড্যান্স নাচানাচি আছে, ছাড়াই তো জমে না। 2 নম্বর ওয়া দুরিবাতিল মাআজিফ, এবং বাদ্যযন্ত্রের প্রচার প্রসার, মিউজিক, ওয়া শুরিবাতিল খুমুর, এবং ড্রিঙ্কসের ছড়াছড়ি। তাহলে এই একটা অনুষ্ঠান পুরো জাতিগত গজবের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই যে আমরা কয়েকদিন আগেও দেখেছি ঘন ঘন ভূমিকম্প হয়েছে। আমার তো মনে হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে অ্যালার্ট করা হয়েছে, সতর্ক সংকেত দেওয়া হয়েছে যে সামনে কিন্তু 31st নাইট, খবরদার তোমরা আনন্দে ভাসতে গিয়ে আমার গজবের কারণ হয়েও না। আপনি দেখেন একটা কথা বলেছেন আপনি, মানে আমরা এই বিষয়টা আমারও খেয়াল ছিল না যে আপনি যে আজকের আলোচনায় ওই ভূমিকম্প আনবেন এবং সামনে আগত সেই ভয়ঙ্কর একটা রজনীর বিষয় তুলে ধরবেন, এবং অবশ্যই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিগত যে শাস্তির যে ভবিষ্যৎবাণী করেছেন, এই ভবিষ্যৎবাণীর মধ্যে অন্যতম যে 3টি কারণ বলেছেন, গান, বাদ্য, বাজনা, নর্তকী এবং মদের বিস্তার, সবগুলো অপরাধ এক রাতের মধ্যে সংঘটিত হয়। জাতি ধ্বংস হওয়ার জন্য এক হাদিসেই যথেষ্ট, এক রাতেই অনুষ্ঠান, এক রাতে এতগুলো গুনার সমষ্টি। মুহতারাম, অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আমরা এই খ্রিস্টীয় সাল যেটা বা ওই ঈসাব্দ সাল, হ্যাঁ, ইংরেজি সাল যেটা, ওই ক্যালেন্ডারের সূত্রপাত এবং ওই ক্যালেন্ডার অনুপাতে আমাদের দিন যাপন এবং সব কাজকর্ম করা এবং তার ইতিহাস, প্রকৃত ইতিহাস আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি। এখন আমরা মুসলমান, আল্লাহ তাআলা তো স্বয়ং নিজেও বলেছেন ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ তাআলা, এর ভাবার্থ হচ্ছে যে আল্লাহ তাআলা নিশ্চয়ই প্রত্যেকটা বছরের মাঝে 12টা মাস রেখেছেন। এই 12টা মাস অবশ্যই জানুয়ারি না, এই 12টা মাস অবশ্যই বৈশাখ না, এই 12টা মাসের মধ্যে আছে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি। এখন আমাদের দেশ না, পুরো বিশ্বে বলতে পারি, অথবা শুধু ওই পশ্চিমে না, পাশ্চাত্যেও না, আরব কান্ট্রিতেও আপনারা দেখবেন এই ঈসাই সাল চলে। কোনো মাসকেই তারা সামনে রেখে তাদের কার্যকলাপ পরিচালনা করে না। আমার জানার বিষয় হলো এই কোত্থেকে সৃষ্টি হলো আপনার 2025 এবং কোত্থেকেই সৃষ্টি হলো আপনার 1447 হিজরি। এই দুইয়ের মাঝে ফারাক বা পার্থক্য থাকার কারণটা কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, আপনি যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের দীর্ঘ 1400 বছরের ইতিহাসে চলে যেতে হবে। মুসলমানদের দীর্ঘ 1400 বছরের ইতিহাস একটি সমৃদ্ধ এবং ঐতিহ্যের ইতিহাস। মুসলমানদের খিলাফা প্রায় 1400 বছর ধরে চলমান ছিল। এই গত শতাব্দীতে উসমানীয় খেলাফতের সমাপ্তির মাধ্যমে মুসলমানরা এই মহামূল্যবান নেয়ামত থেকে বঞ্চিত হয়েছে। এর মধ্যে এই দীর্ঘ 1400 বছরে মুসলমানরা অন্যান্য ক্যালেন্ডারের পাশাপাশি রাষ্ট্রীয় কাজে এবং
গুরুত্বপূর্ণ সকল কাজে যেই ক্যালেন্ডারটি অনুসরণ করেছে সেটা হচ্ছে হিজরি ক্যালেন্ডার, অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আসলামের হিজরতের সাথে সম্পৃক্ত যেই ক্যালেন্ডার মুহররম, সফর, রবিউল আউয়াল। তো এই ক্যালেন্ডার মুসলমানদের একটা ঐতিহ্য, মুসলমানদের ইতিহাস। যখন খেলাফতের পতন ঘটল, উসমানীয় সাম্রাজ্যের পতন ঘটল, তখন এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটা জানুয়ারি ফেব্রুয়ারি, এটা পুরো বিশ্বে এটার প্রচলন ঘটল। এবং আমরা এখন মুসলিমরাও, আপনি যে কথা বলছিলেন, মুসলিম দেশগুলোতেও এখন মোটামুটি এই ক্যালেন্ডারের প্রচলন হয়ে গিয়েছে। ঠিক আছে, আমরা মেনে নিলাম শৃঙ্খলার স্বার্থে আমরা মোটামুটি পুরো বিশ্বে এই ক্যালেন্ডারটা আমরা এখন অনুসরণ করি। এটা অনুসরণ করতে দোষ নেই, কিন্তু এর ইতিহাসটা আমার জানা থাকা দরকার। মুসলমানদের ১৫০০ বছরের ক্যালেন্ডার ছিল হিজরি সন। আপনি এখনও যদি উসমানীয় খেলাফতের সর্বশেষ খলিফা দ্বিতীয় আব্দুল হামিদের চিঠিগুলো দেখেন, সর্বশেষ এই তো ১৯০০ সালের দিকে, তো সেই সময়েও তিনি চিঠি লিখতেন, চিঠির নিচে হিজরি সন লিখে দিতেন। মুসলমানদের সর্বশেষ খলিফা হিজরি সন লিখে দিতেন। কিন্তু আজকে আমার যুবক হিজরি কত সন চলছে তো দূরের কথা, মাসের নামগুলো বলতে পারবে না। তার নাম হয়তো মুসলিম, সে হয়তো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার চলা ইহুদি খ্রিস্টানদের মতো, তার বলা ইহুদি খ্রিস্টানদের মতো, তার কথাবার্তা সব কিছু, তার উৎসব, তার সেলিব্রেশন, সব কিছুর মধ্যে ইহুদি খ্রিস্টানদের ছাপ পাওয়া যায়। এটার নাম হচ্ছে কালচারাল ফেসিজম। আমাদের তারুণ্যের, বর্তমান তারুণ্যের আইডল শহীদ ওসমান হাদি এই কথাটা বারবার বলতেন যে পলিটিক্যাল ফেসিজমের চাইতে কালচারাল ফেসিজম বড় ভয়ঙ্কর। এজন্য তিনি কালচারাল সেন্টার খুলেছিলেন যে কিভাবে সাংস্কৃতিক এই আগ্রাসনের মোকাবেলা করা যায়। সাংস্কৃতিক আগ্রাসন বড় ভয়ঙ্কর। এই সাংস্কৃতিক আগ্রাসন আপনার দেশ দখল করবে না, কিন্তু আপনার মগজ দখল করে ফেলবে। আপনার মগজ দখল করার ফলে আপনার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, আপনি কথা বলছেন ইহুদি খ্রিস্টানদের ভাষায়, অর্থাৎ দেখতে মানুষের মতোই বা বাঙালি দেখতে, জি। কিন্তু মগজে মননে পাশ্চাত্য এবং আপনার ওই বিধর্মী বা ওই কাফের বা মুনাফেকদের কৃষ্টি কালচার। এটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। আমরা মুসলিমরা তাদের আইডেন্টিটি, পরিচয় ভুলে গিয়েছে। আগের মুরব্বীরা একটা কথা বলতেন যে এক সিংহের বাচ্চা পথ ভুলে, রাস্তা ভুলে, রাস্তার মাঝখানে হতবাক হয়ে কোন দিকে যাবে না যাবে এই চিন্তা করতে করতে দাঁড়িয়ে আছে। তো পাশ দিয়ে কিছু ছাগলের পাল যাচ্ছে, তো সিংহের বাচ্চা তো ছোট, ছাগলের বাচ্চা আর সিংহের বাচ্চা ছোট থাকলে কাছাকাছি একরকমই দেখা যায়, কাছাকাছি। ফ্রেন্ড সার্কেলের মতো। তো সে চিন্তা করছে এটাই মনে হয় আমার পাল, এই জন্য সিংহের বাচ্চা ওই ছাগলের বাচ্চার সাথে একই পালে সে হাঁটা শুরু করেছে। তো এখন চিন্তা করলো যে হাঁটা শুরু করেছে, তো এখন এই সিংহের বাচ্চা ছাগলের বাচ্চার সাথেই ঘোরাফেরা করে, খায় দায়, সবকিছু করে। তা আস্তে আস্তে যখন বড় হচ্ছে, বড় হওয়ার পরে দেখা যাচ্ছে যে ছাগলের বাচ্চার মাথায় তো শিং গজায়, কিন্তু সিংহের বাচ্চার মাথায় তো শিং গজায় না। তো ছাগলের বাচ্চার একটা অভ্যাস হচ্ছে যে যখন নতুন নতুন শিং গজায় তারা নিজেরাই নিজেদেরকে গুঁতা মারে। তো এই ছাগলের বাচ্চা, এটা মুরব্বীদের একটা গল্প, ছাগলের বাচ্চারা একজন আরেকজনের সাথে গুতাগুতি শুরু করছে। তো কেউ অমুককে গুতা দেয়, কেউ অমুককে গুতা দেয়। এখন সিংহের বাচ্চার মাথায় তো কোনো শিং নাই, এখন সে শুধু গুতা খায়, সে আর গুতা মারতে পারে না। তো গুতা না মারতে পারার কারণে সে ওই বনের, সেই গুতা খেয়ে কান্নাকাটি করে বনের এক জায়গায় এক কোণে গিয়ে বসে আছে, বসে বসে সে কান্না করছে। এই সময় এক বড় সিংহ তার পাশ দিয়ে যাচ্ছে। তো পাশ দিয়ে যাওয়ার পরে দেখে যে এক সিংহের বাচ্চা, সে কান্নাকাটি করছে। বলছে যে কি ব্যাপার, তুমি তো বনের রাজা, তুমি কান্না করবে কেন? তো সে বলছে যে না, আমি তো ছাগলের পালের সাথে বড় হয়েছি, এখন আমার তো মাথায় শিং নাই, তাদের মাথায় শিং আছে, তারা আমাকে গুতা দেয় আর আমি শুধু গুতা খাই। তখন সিংহ বলল যে আরে বোকা, সিংহ তুমি, বনের রাজা, তুমি তোমার আত্মপরিচয় ভুলে গিয়েছ। তোমার শক্তি তো ওই গুতা দেওয়ার মধ্যে না, তোমার শক্তি হলো তোমার গর্জনের মধ্যে। তুমি একটা গর্জন দিবে, সমস্ত ছাগলের পাল সব পরিমরি করে দৌড়ে পালাবে। তো তুমি যদি নিজেকেই চিনতে না পারো, তাহলে ওই দুর্বল ছাগলের বাচ্চার গুতা খেয়ে তোমাকে মরতে হবে। আজকের মুসলমানদের অবস্থা হয়েছে ওই সিংহের বাচ্চার মতো, আত্মপরিচয়হীন, নিজের আইডেন্টিটি জানে না, আত্মভোলা জাতি, নিজের স্বকীয়তা জানে না, এরকম আত্মপরিচয়হীন এক জাতি। শত্রু যেভাবে হাসায় সে সেভাবে হাসে, শত্রু যেভাবে কান্না করায় সে সেভাবে কান্না করে। শত্রু ইহুদি খ্রিস্টান বলে লাথি দিয়ে গোল করলে সে হাসে, দল হেরে গেলে, ইহুদি খ্রিস্টানের দল ফুটবলে হেরে গেলে সে কান্না করে। আফসোস এই মুসলমান জাতির জন্য। এবং এই যে কালচারাল ফেসিজম, অর্থাৎ মুসলমানদের মগজ দখল করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র ইহুদি খ্রিস্টানরা বহু আগ থেকে করে আসছে।
একটা ছোট্ট গল্প বলি, গল্প না, সত্য কাহিনী। আমাদের বাংলাদেশের বর্তমান একজন প্রখ্যাত আলেমে দ্বীন, নাম বললে সবাই চিনবেন। তিনি কোনো এক ঘরোয়া মজলিসে বলতেছিলেন যে আমার মাঝে মাঝে, তিনি বলছেন যে আমার মাঝে মাঝে শিক্ষা মন্ত্রণালয়ে মাঝে মাঝে যেতে হয়, বিভিন্ন কারণে, জাতি, দেশ ও জাতির স্বার্থে মাঝে মাঝে যেতে হয়। তা আমি অন্যান্য মন্ত্রণালয়েও যাই, আবার শিক্ষা মন্ত্রণালয়েও যাই। শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে আমি একটা জিনিস অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম যে সেখানে আমাদের বাংলাদেশি মানুষের চাইতে ভিনদেশি বিভিন্ন এনজিও, বিভিন্ন দেশের বড় বড় কর্তাদের আনাগোনা বেশি শিক্ষা মন্ত্রণালয়। এবং তারা সেখানে আমাদের দেশের শিক্ষাকে কিভাবে পরিমার্জন করা যাবে, কম বেশি করা যাবে, রিরাইট করা যাবে, এগুলো নিয়ে তারা খুব বেশি পরামর্শ দেয়। অথচ অন্য মন্ত্রণালয়ে এত বেশি বিদেশি লোক আমি দেখিনি। তো তিনি বললেন তারা জানে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি পরিবর্তন আনা যায়, শিক্ষা ব্যবস্থায় যদি তাদের কৃষ্টি কালচার ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে এই দেশ আর অস্ত্র দিয়ে দখল করা লাগবে না। এই দেশের বাচ্চাদের ছোট থেকেই যখন তাদের কৃষ্টি কালচার, তাদের সংস্কৃতি শেখানো হবে, তারা বড় হয়ে আকারে মুসলমান কিন্তু প্রকারে খ্রিস্টান হয়ে যাবে। তাদের মগজগুলো আমরা দখল করে নিতে পারবো। এই জন্য আপনারা দেখবেন মাঝে মাঝেই আমাদের পাঠ্যপুস্তকে বিভিন্ন ইসলাম বিরোধী জিনিসপত্র ঢুকানো হয়। কয়েকদিন আগে ট্রান্সজেন্ডার আমাদের পাঠ্য বইয়ের মধ্যে ঢুকানো হলো। এর কারণ কি? এটা হচ্ছে ওই কালচারাল ফেসিজমের অংশ। আমাদের বর্তমান তারুণ্যের আইডল শহীদ ওসমান হাদি, তিনি বারবার এই কথা বলতেন যে পলিটিক্যাল ফেসিজম বা কোনো দেশ দখল করার চাইতে কালচারাল ফেসিজম বড় ভয়ঙ্কর। তিনি বলতেন যে আওয়ামী লীগ চলে গিয়েছে, আওয়ামী লীগের যে উইং আছে সেটা হয়তো চলে গিয়েছে, ফেসিস শক্তি হয়তো চলে গিয়েছে, কিন্তু তাদের কালচারাল ফেসিজম এখনো আছে। তিনি বারবার এই কথাটা বলতেন এবং তিনি মন থেকে, হৃদয় থেকে তিনি এই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে চাইতেন। তা আমিও এই কথা বলতে চাই যে একজন মুসলিম যার ১৫০০ বছরের ইতিহাস হচ্ছে হিজরি সালের ইতিহাস, শত্রুরা খেলাফত ধ্বংস করে যেই ক্যালেন্ডার আমাদের উপর চাপিয়ে দিল, সেই ক্যালেন্ডারের প্রথম দিন আসলে একজন সচেতন মুসলিম আনন্দ উল্লাস করবে। সে তো সচেতন মুসলিম না, সে তো সচেতন হতে পারে না, সে তো আত্মপরিচয় ভোলা এক মুসলিম। মোহতারাম, এতক্ষণ পর্যন্ত আমরা এই হিজরি সনের মোট কথা 31st নাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলাম। এখন দেখেন আমাদের ওই জাগতিক নিয়ম অনুযায়ী দেখবেন আমরা ওই মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে যারা ব্যবসায়িক আছি তারা সাপ্তাহিক হিসাব ক্লিয়ার করি, মাসিক হিসাব ক্লিয়ার করি, বাৎসরিক হিসাব ক্লিয়ার করি। এবং যে পুষ্টি থাকুক না কেন, আমরা যারা বা যেনারা যে ডিপার্টমেন্টেই থাকেন না কেন, বাৎসরিক একটা হিসাব। কিন্তু আমরা মুমিন যাই বলি না কেন, যে কোনো পরিচয়ে এই বছরের হিসাবটা আমরা কিভাবে অর্জন করতে পারি বা এই বছরের হিসাবটা আমরা কিভাবে কষতে পারি যে আমাদের কাছ থেকে একটি বছর চলে গেল, সামনের আরেকটি বছরের পদার্পণ ঘটবে, তো আমাদের এটা কিভাবে পালন করতে পারি বা এই হিসাবটা কি করতে পারি? ধন্যবাদ। একজন মুসলিম হিসেবে বছর শেষ হলে তার অনুভূতি কি হবে? সে কি বছর শেষ হয়ে গিয়েছে এজন্য সে আনন্দে উল্লাস করবে, না সে কান্নায় ভাসবে? সে কি গান, বাদ্য, বাজনা, মিউজিক এগুলোর আয়োজন করবে, না সেজদায় থাকবে? এটা চিন্তা করার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মৌত, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যাতে করে তিনি বুঝতে পারেন যে কে সবচেয়ে বেশি ভালো আমল করে। এটা আমাদের জন্য পরীক্ষা, আমাদের জীবন আমাদের জন্য পরীক্ষা, পরীক্ষার হল। তা আমি একটা এক্সাম্পল দিই যে আপনি পরীক্ষার হলে আছেন, আপনার ৩ ঘন্টা পরীক্ষার টাইম, ১ ঘন্টা চলে গিয়েছে, আপনি উত্তর এখনো লিখতে পারেননি। ১ ঘন্টা চলে যাওয়ায় কি আপনি আনন্দ করবেন যে ১টা ঘন্টা তো চলে গেল? অবশ্যই না। নাকি আপনি চিন্তিত হবেন, আরো চিন্তিত হবে যে আমার যতটুকু লেখার প্রয়োজন ছিল, যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার দরকার ছিল, আমি তো সেভাবে করতে পারিনি। তো আল্লাহ বলছেন এটা আমাদের জন্য পরীক্ষা, এই জীবন, এই মৃত্যু একজন মুসলমানের জন্য পরীক্ষা। তো পরীক্ষার সময় চলে গেলে কিভাবে একজন সচেতন মুসলিম আনন্দ উল্লাস করে? সে তো চিন্তিত। এই একটা অপরাধ করতে গিয়ে তারা আরো হাজারো অপরাধে জড়িত হচ্ছে। কবরের নিকটবর্তী হয়ে গেলাম, আমি আরো কবরের কাছাকাছি চলে গেলাম, আমার মৃত্যু আরো এক পা এগিয়ে গেল, আমি তো কবরের কাছে যাওয়ার আরো কাছাকাছি নিকটবর্তী হয়ে গেলাম। এটা তো তার জন্য আনন্দের নয়। একজন ফাঁসির আসামি, সে জানে অমুক দিন তার ফাঁসি, এক একটা দিন তার জীবন থেকে চলে যাচ্ছে, এটা তো তার জন্য আনন্দের নয়, সে আরো মৃত্যুর কাছাকাছি হচ্ছে। তো একজন মুসলিম কোনোভাবেই
সে যদি সামান্য পরিমাণ কমন সেন্স তার মধ্যে থাকে, সেটা নিয়ে আনন্দ করার কথা না। তার তো আরও সেজদায় পড়ে যাওয়ার কথা যে আল্লাহ, একটা বছর তুমি আমাকে দিয়েছ, আমি সেভাবে এবাদত বন্দেগী করতে পারিনি, অনেক গুনাহ করে ফেলেছি, মাওলা তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করো। তার এই সেন্সটা আসার কথা, এবং সামনের বছরে যেন আরও বেশি এবাদত বন্দেগী করতে পারি, এজন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে তৌফিক চাওয়ার কথা। এটা তো আনন্দ উল্লাসের রাত নয়, এটা নিজের হিসাব কষার রাত। যেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগেই তুমি নিজেই নিজের হিসাব কষো। ওই দিন আসার আগে, যেদিন তোমার হিসাব নেওয়া হবে, তার আগে নিজের হিসাব করো যে একটা বছর আমার জন্য, একটা বছর আমি কি করলাম, আমি কি জান্নাতের দিকে অগ্রসর হলাম না জাহান্নামের দিকে অগ্রসর হলাম। এটা চিন্তা করার বিষয়। আরেকটা জিনিস চিন্তা করার বিষয়, আমি 31st নাইট, এটার জন্য আমি এত আনন্দ উল্লাস করছি, কবরের ফার্স্ট নাইট আমি কিভাবে কাটাবো, কবরের প্রথম রাত আমার কেমন কাটবে, আমি কি সেই পুঁজি নিয়ে যেতে পেরেছি, আমি কি ঈমান আর নেক আমল সহ কবরে নামতে পারবো। আমার যখন সবাই চলে যাবে আমাকে কবরে রেখে, যখন ছেলে সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই আমাকে রেখে যার যার বাসায় চলে যাবে, অন্ধকার এই ঠান্ডার রাত, এই অন্ধকার এক কবরে আমি পড়ে থাকব, সেই ফার্স্ট নাইটটা আমার কি হবে, এটা নিয়ে একজন মুমিনের চিন্তা করা উচিত যে আমার কবরের রাতটা কেমন হবে। মানে হৃদয় নিংড়ানো একটা কথা শুনতে পাইলাম হযরত। কেমন জানি আপনার এই কথাই বলে না যে আপনার কথাই মুক্তা ঝরে, যে 31st নাইট সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই যে কবরের ফার্স্ট নাইট কিরকম হবে। অসংখ্য ধন্যবাদ এই শব্দটা ব্যবহার করার জন্য। মানে আমি তো অপলক দৃষ্টিতে আমি শুধু আপনার দিকে তাকিয়ে আছি যে কি সুন্দর, কি ওই হৃদয় কি সুন্দর এবং হৃদয়ঙ্গম করার মতো একটা কথা ব্যবহার করেছেন, একটা কথা বলেছেন, একটা উপদেশ আমাদেরকে দিয়েছেন। আমাদের বর্তমান জামানায় যুবক যুবতী যারা আছে 31st নাইটকে উদযাপন করার জন্য কত ধরনের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমরা মুমিন মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও, মুসলমান দাবি করা সত্ত্বেও, সর্বপ্রথম আমাদের দুনিয়ার ঘাটির পরে পরকালীন যাত্রাপথে সবচাইতে সর্বপ্রথম ঘাটি হচ্ছে আমাদের কবর। আর এই কবরের প্রথম রাতটা কিরকম হবে, এটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। আরেকটা দিকে আমাদের লক্ষ্য করা উচিত, গান বাদ্য বাজনায় যেই সময়ে আমি নিমজ্জিত, এই সময়ে রাস্তার অনেক পথশিশু শীতে কাঁপছে, অনেক মানুষের গায়ে শীতের কাপড় নাই, বহু মানুষের, শীতার্ত মানুষ, শীত বস্ত্র নাই শীত নিবারণ করার মতো, তো তার গায়ে শীত বস্ত্র নাই, শীত নিবারণ করার মতো পোশাক নাই। তা আমার জন্য উচিত হচ্ছে যেই টাকা দিয়ে আমি জাহান্নাম কিনতে যাচ্ছি, আগুন কিনতে যাচ্ছি, সেই টাকাটা আমি শীতার্ত মানুষের পেছনে ব্যয় করি, আগুন নিভানোর জন্য পানি, আগুন নেভানোর জন্য ব্যয় করি, জাহান্নামের আগুন নেভানোর জন্য ব্যয় করি। এবং বিশ্বাস করেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি এই টাকা খরচ করে যে আনন্দ না আপনি লাভ করতে পারবেন, একজন শীতার্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে আপনি তার চাইতে 1000 গুণ বেশি আনন্দ লাভ করতে পারবেন। অবশ্যই বর্তমান গবেষণাও বলছে যে ভোগের চাইতে ত্যাগে অনেক বেশি আনন্দ মিলে। আপনি একটা খাবার নিজে খেয়ে যতটা আনন্দ পাবেন, আরেকটা গরিব দুঃখীর মুখে খাবার তুলে দিলে তার যেই হাসিটা আপনি দেখবেন, এই হাসিটা আপনাকে 1000 গুণ বেশি আনন্দ দিবে। এজন্য এই রাতে ভোগ নয়, আপনি ত্যাগ করুন, আপনি এই রাতে শীতার্ত মানুষের পাশে দাঁড়ান, ইনশাল্লাহ অনেক গুণ বেশি আপনি আনন্দ পাবেন। অসংখ্য ধন্যবাদ মোহতারাম আপনাকে। প্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা 31st নাইট উৎসবের আড়ালে ইমান হারানোর ফাঁদ, এই সংক্রান্ত আমরা হজরত হাফেজ মাওলানা মুফতি মাহফুজুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম হাফিজাহুল্লাহ, ওনার কাছ থেকে অনেক তথ্যবহুল এবং কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত তার ইতিহাস, ঐতিহ্য এবং তার অপসংস্কৃতি, এমনকি কিভাবে তা পালন করতে হবে এবং কোন কোন কাজ আমাদের বর্জন করতে হবে, বিস্তারিত দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে এতটুকু প্রার্থনা করব যাতে আল্লাহ তাআলা আমাদের এই অপসংস্কৃতির ভয়াবহতা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।